আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ والذين آمنوا أشد حبا لله وقال النبي صلى الله عليه وسلم اللهم إني أسألك حبك। সম্মানিত ভাই বন্ধুগণ, একজন মুমিনের সবচেয়ে বড় পাওয়া, তার জীবনের সবচেয়ে বড় অর্জন, একজন মুমিনের সফলতার সর্বোচ্চ শিখর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করা। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে সবচেয়ে কঠিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা ভালোবাসেন। ভালোবাসা সাধারণত কোনো ব্যক্তির প্রতি বা কোনো বস্তুর প্রতি মানুষের হয় যখন সেই ব্যক্তি বা বস্তুর ভেতরে কোনো বিশেষ গুণ থাকে, ভালো কোনো দিক থাকে, তখন মানুষ তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, তিনি তো সমস্ত ভালোর সৃষ্টিকর্তা, সকল কল্যাণের সৃষ্টিকর্তা, সকল সৌন্দর্যের সৃষ্টিকর্তা। অতএব তার প্রতি আমাদের ভালোবাসা হওয়া উচিত পৃথিবীর যে কোনো মানুষের চাইতে, যে কোনো বিষয়, যে কোনো বস্তুর চাইতে অনেক বেশি প্রগাঢ় ভালোবাসা। আফসোসের বিষয় যে আল্লাহর প্রতি সেই ভালোবাসা, সেই টান, সেই মোহাব্বত আমাদের হয় না। এর কারণ হলো আমাদের ঈমানের দুর্বলতা। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৌন্দর্য, সকল কল্যাণ, সকল পূর্ণতার সৃষ্টিকর্তা এই কথার বিশ্বাস অন্তরে বদ্ধমূল থাকতো আমাদের, তাহলে আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি চলে আসতো। কিন্তু ঈমান দুর্বল হওয়ার কারণে আল্লাহর প্রতি আমাদের সেই ভালোবাসা সেই মাত্রায় আসে না। আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা না আসার কারণে আল্লাহর কোনো কথাকে আমরা সেভাবে গুরুত্ব দিয়ে মানতে পারি না, আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে আমরা বাঁচতে পারি না, আল্লাহর ভালোবাসার টানে, সেই লেহাজে, সেই লজ্জায় আল্লাহর নিষিদ্ধ কর্ম হারাম থেকে আমরা দূরে থাকতে পারি না। এই সবগুলোর একটি মৌলিক কারণ হলো আল্লাহর প্রতি ভালোবাসার ঘাটতি এবং কমতি। সম্মানিত ভাই বন্ধুগণ, একজন মুমিন হিসাবে যখন আমাদের আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর ভালোবাসা আমাদের ভেতরে সবচেয়ে কঠিনভাবে থাকার কথা, সেখানে কতই না সৌভাগ্যের বিষয় হবে, কতই না আনন্দের ব্যাপার হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আমাদেরকে ভালোবাসেন। প্রিয় ভাই বন্ধুগণ, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮টি শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন যাদেরকে তিনি ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে তিনি অমুককে 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 অমুক অমুক গুণের মানুষকে তিনি ভালোবাসেন, তিনি মোহাব্বত করেন, তিনি পছন্দ করেন, তার প্রিয় পাত্র এই 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 গুণের মানুষেরা। কতই না আরহামুর রাহিমিন তিনি আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সঠিক এবং বেঠিক উভয় পথের কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে যেন আমাদের সহজ হয়, সুবিধা হয়, সেজন্য তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি কাদেরকে ভালোবাসেন, তার পছন্দের তালিকার লোকগুলো কারা। সম্মানিত ভাই বন্ধুগণ, সেই ৮ শ্রেণীর সৌভাগ্যবান মানুষ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে স্বয়ং ভালোবাসেন, পছন্দ করেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন, সেই সৌভাগ্যবান মানুষদের ভিতরে সর্বপ্রথম যার কথা বলবো তিনি হলেন মুহসিন, ইহসানকারী ব্যক্তি, যার ভেতরে ইহসানের গুণ আছে। ইহসানের গুণ দ্বারা যিনি গুণান্বিত, সেই ব্যক্তিকে মুহসিন বলা হয়। আর কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি জায়গায় ইহসানকারী ব্যক্তিকে ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন তাদের ভেতরে এত অধিক জায়গায় অন্য কোন শ্রেণীর মানুষের কথা বলা হয় নাই, যত বেশি বলা হয়েছে মুহসিন বা ইহসানকারী ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার কথা 5টি বার উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর ভিতরে একটি উল্লেখ হয়েছে কোরআনে কারীমের সূরা বাকারার 195 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর তোমরা আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে ব্যয় করো তোমাদের অর্থ সম্পদ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর নিজেদের ক্ষতি হয় এরকম কোনো কাজ
করো না, নিজেদেরকে ধ্বংসের দিকে তোমরা ঠেলে দিও না। ওয়া আহসিনু, আর তোমরা ইহসান করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানকারীকে, মুহসিন ব্যক্তিকে ভালোবাসেন, পছন্দ করেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। সূরা আলে ইমরানের 134 নম্বর এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে সমস্ত লোকেরা সুখে এবং দুঃখে উভয় অবস্থাতে আল্লাহর রাহে দান করে, যখন সচ্ছলতা থাকে তখনও দান করে, আর যখন অসচ্ছল থাকেন তখনও দান করেন। ওয়াল কাযিমিন আল গায়জ, আর যারা নিজের রাগকে, ক্রোধকে, জিদকে কন্ট্রোল করে রাখে, নিয়ন্ত্রণ করে রাখে, হজম করে। ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষকে ক্ষমা করেন, মার্জনা করেন, অপরাধ ত্রুটি এগুলো সব মাফ করেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইহসান করেন সেই সমস্ত ব্যক্তিদেরকে, মুহসিন ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। কোরআনে কারীমের আরো একটি আয়াতে সূরা আলে ইমরানের 148 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। নবীদের কথা আলোচনা করতে গিয়ে, আল্লাহর নেককার বান্দাদের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পর্যায়ে বলেছেন, যেহেতু তারা ভালো কাজ করেছেন, সৎকর্ম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতের উত্তম কল্যাণ এবং বিনিময় তাদেরকে দান করেছেন, তাদের জন্য চূড়ান্ত করে রেখেছেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ ইহসানকারীদেরকে ভালোবাসেন, মুহসিনদেরকে ভালোবাসেন, যাদের ভেতরে ইহসানের গুণ আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। সূরা মায়েদার 13 নম্বর আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআফু আনহুম ওয়াসফাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। মদিনার এক যুদ্ধে কিছু লোক পিছপা হয়ে গিয়েছিলেন, অংশগ্রহণ করেননি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দিন, ওয়াসফাহ, এবং তাদের যে ভুল ত্রুটি হয়েছে এটা মাফ করে দিন, তাদের বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখুন, মার্জনা করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানকারী ব্যক্তিকে, মুহসিন ব্যক্তিকে, ইহসানের গুণ যার ভিতরে আছে তাকে ভালোবাসেন, তাকে পছন্দ করেন। সূরা মায়েদার 93 নম্বর আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মাত্তাকাউ আমানু সুম্মাত্তাকাউ আহসানু ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুম্মাত্তাকাউ, সেই সমস্ত লোকেরা তাকওয়া অর্জন করেছে, তারপরে ওয়া আমানু, এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে। সুম্মাত্তাকাউ, অতঃপর তারা তাকওয়া অর্জন করেছে। ওয়া আহসানু, এবং ইহসান করেছে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। প্রিয় ভাইরা, একটি দুইটি নয়, তিনটি চারটি নয়, 5টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন, আর আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। তাহলে বোঝা গেল, ইহসানকারী হতে হবে আল্লাহর ভালোবাসা পেতে হলে। যেখানে একজন মুমিন হিসাবে আমি আল্লাহকে ভালোবাসতে হবে, সেখানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি করবেন? ভালোবাসবেন, যদি আমি মুহসিন হতে পারি, আমার ভিতরে ইহসানের গুণ থাকে। তাহলে ইহসান কাকে বলা হয়? কখন আমি মুহসিন হতে পারবো? ইহসান এই শব্দের অর্থ হলো ভালো কাজ করা, ব্যাপক অর্থে ভালো করা, এটাকে ইহসান বলা হয়। হুসনুন মুলধাতু থেকে ইহসান, ভালো কিছু করা, ভালো কাজ করা, এটাকে ইহসান বলা হয়। কিন্তু ইহসানের দুটি স্তর আছে। একটি ইহসান হলো বান্দা তার রবের সঙ্গে কিভাবে ইহসান করবে সেটা, আরেকটি হলো বান্দা অন্য মানুষদের সাথে কিভাবে ইহসান করবেন সেটা। আল্লাহর সঙ্গে বান্দার ইহসান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য সবচেয়ে সুন্দর রূপে, সবচেয়ে সঠিকভাবে, পিওরভাবে, পরিচ্ছন্নভাবে সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ সমূহকে পালন করবে, মান্য করবে। এ হলো বান্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইহসান। আর এই ইহসানেরই একটি পর্যায়ে গিয়ে বান্দার এমন একটি অবস্থা তৈরি হয় যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখছেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে দেখে ইবাদত করলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে দেখে চললে যেরকম তিনি চলতেন সেরকম চলা যদি কারোর ভিতরে এসে যায়, এই লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ইহসানের সম্পর্কের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল। আর এই বিষয়টি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, হাদিসে জিবরিলের ভিতরে যখন জিবরিল জিজ্ঞাসা করেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাল ইহসান, ইহসান কি, তখন তিনি বলেছিলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে তুমি এমন অবস্থায়, এমন ভাবে, এরকম মন নিয়ে, এরকম চেতনা নিয়ে যেন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি দেখছো। আর যদি সেই লেভেলের মুমিন হতে না পারো তাহলে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তাহলে কমপক্ষে এভাবে ইবাদত করো, এভাবে আল্লাহর গোলামি করো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। প্রিয় ভাই বন্ধুগণ, এটা হলো আল্লাহর সঙ্গে বান্দার ইহসান। ইহসানের আরেকটি স্তর হলো একজন মানুষ অন্য সব মানুষের সঙ্গে ইহসান করা। একজন মানুষ অন্য সব মানুষের সঙ্গে ইহসান করার আবার দুটি অর্থ হতে পারে। একটি হলো সকল কর্মকাণ্ডে, সকল কাজে বান্দা ইহসান করা, অর্থাৎ সেটাকে যথাযথ রূপে আদায় করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, তোমাদের কেউ যদি কোনো কাজ করে সেটাকে যেন ইতকানের সাথে করে, ভালোভাবে করে, সুন্দরভাবে করে, সঠিকভাবে করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। অতএব একজন ব্যক্তি যদি ইহসানকারী হতে চান, একজন ব্যক্তি যদি মুহসিন হতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল আদেশ নিষেধ সমূহকে সর্বোত্তম সুন্দর উপায়ে করার পাশাপাশি বান্দার প্রতি তার ইহসান থাকতে হবে। আর বান্দার প্রতি ইহসানের একটা পদ্ধতি হলো এই যে সকল কর্মকাণ্ড সমূহ তিনি করবেন সবচেয়ে সুন্দরভাবে। কারোর কাছ থেকে টাকা ধার নিলেন, তাহলে এটাকে সুন্দরভাবে পরিশোধ করবেন, এটাকে তিনি কোনোভাবেই তিক্ততার পর্যায় পর্যন্ত নিবেন না। কারোর সাথে তিনি বসবাস করবেন প্রতিবেশী হিসাবে, তাহলে ওই ব্যক্তির সঙ্গে এমনভাবে প্রতিবেশী হিসাবে বসবাস করবেন যে সেটা সুন্দর প্রতিবেশী হিসাবে বসবাস হয়। এভাবে প্রতিটা কাজ বান্দা যখন করবে অন্যের সঙ্গে, যেই কাজে তিনি সর্বোচ্চ সৌন্দর্য নিশ্চিত করবেন, তখন তিনি কি হবেন? ইহসানকারী হবেন। বান্দাদের প্রতি ইহসানের আরেকটি পর্যায় হলো তাদের সঙ্গে প্রত্যেকটি কাজে অনুগ্রহ প্রদর্শন করা। মা বাবার প্রতি অনুগ্রহশীল হওয়া, এটা হলো মা বাবার প্রতি ইহসান। প্রতিবেশীর প্রতি অনুগ্রহশীল হওয়া, এটা তার প্রতি ইহসান। যেখানে দান করা প্রয়োজন আছে সেখানে দান করা, সেটা হলো ওই জায়গায় ইহসান। এভাবে অনুগ্রহ করা, সেটাও ইহসানের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুহসিন হওয়ার তৌফিক দান করুন। মুহসিন আমরা হতে পারলে প্রিয় ভাই, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ যদি কাউকে পছন্দ করেন, তার চাইতে বড় নেয়ামতের অধিকারী পৃথিবীতে আর কে হতে পারে? দুনিয়ার কোনো রাজা বাদশাহ, দুনিয়ার কোনো অর্থশালী, বিত্তশালী, দুনিয়ার কোনো প্রভাবশালী ব্যক্তি যদি আমাদেরকে ভালোবাসেন, তার সঙ্গে যদি আমাদের সম্পর্ক ভালো থাকে, তিনি যদি আমাদেরকে পছন্দ করেন, তাহলে আমরা কতই না গর্ব করি, কতই না আনন্দিত থাকি, কতই না প্রফুল্ল থাকি। প্রিয় ভাই আমার, স্বয়ং আহকামুল হাকিমিন, স্বয়ং রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। তার প্রিয় এবং পছন্দনীয় ব্যক্তি আপনি হতে পারবেন যদি ইহসানের গুণটি অর্জন হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহর সৃষ্টির সাথে এবং স্বয়ং আল্লাহর সাথেও আমাদের ইহসানের কি থাকে? সম্পর্ক থাকে। দ্বিতীয়ত, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন, তিনি হলেন মুত্তাকি। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 জায়গায় ইরশাদ করেছেন যে তিনি মুত্তাকিদেরকে ভালোবাসেন, মুত্তাকিদেরকে তিনি পছন্দ করেন। মুত্তাকিরা তার পছন্দের শীর্ষে রয়েছেন। কোরআনে কারীমে সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যে ব্যক্তি তার ওয়াদাকে পূরণ করেছে, ওয়াদার ব্যতিক্রম করেনি এবং তাকওয়া অবলম্বন করেছে, মুত্তাকি হতে পেরেছে, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, সে যেন জেনে রাখে যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন, মুত্তাকিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। সূরা তাওবার 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদা ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মদিনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে কাফেরদের সঙ্গে
তার চুক্তি হয়েছিল, শান্তি চুক্তি হয়েছিল, সেই চুক্তি প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 4 নম্বর আয়াতে বলেছেন, যে সমস্ত মুশরিকদের সঙ্গে তোমাদের চুক্তি হয়েছে আর তারা তোমাদের সঙ্গে কৃত চুক্তিকে ভঙ্গ করেনি, কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কোনো বিদ্রোহ তারা দেখায়নি, বেঈমানি করেনি, বিশ্বাসভঙ্গ তারা করেনি, তাহলে তাদের সঙ্গে তোমরা যে ওয়াদা করেছো সেই ওয়াদাকে ঠিক রাখো। অমুসলিম হলেও, মুশরিক হলেও তার সঙ্গে করা ওয়াদাটাও কি করো? পূর্ণ করো। ওয়াদার খেলাপ করিও না যদি তারা তাদের ওয়াদার উপরে অটল অবিচল থাকে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, কারণ নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে কি করেন? ভালোবাসেন। অতএব ওয়াদা যে ব্যক্তি রক্ষা করবে সে মুত্তাকি, আর মুত্তাকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ভালোবাসেন। সূরা তওবারই 7 নম্বর আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম, যারা সরল পথে ছিল তোমাদের সঙ্গে, যারা তোমাদের সঙ্গে সঠিক ছিল, ফাস্তাকিমু লাহুম, তোমরাও তাদের জন্য কি থাকো? সঠিক থাকো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বনকারী মুত্তাকিদেরকে ভালোবাসেন। প্রিয় ভাই আমার, তাকওয়া এই গুণ যার ভিতরে আছে তাকে বলা হয় মুত্তাকি। আর এই মুত্তাকি হলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যাকে স্বয়ং আরশের মালিক ভালোবাসেন, পছন্দ করেন। এই মুত্তাকি আমরা হতে পারবো তখন যদি আমাদের ভেতরে তাকওয়ার গুণ থাকে। তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা কি হতে পারবো? মুত্তাকি হতে পারবো। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, শেষ হাসি, চূড়ান্ত সুন্দর পরিণাম, শেষ বিজয় হবে হলো তাকওয়ার জন্য। অর্থাৎ যার তাকওয়া থাকবে এই ব্যক্তির মুখেই ফুটবে শেষ হাসি। সম্মানিত ভাই বন্ধুগণ, এই তাকওয়ার গুণ যার ভিতরে থাকবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাত প্রসঙ্গে, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে মূলত মুত্তাকিদের জন্য। কোরআনে কারীমের একেবারে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এই কোরআন পথ দেখাবে কাকে? মুত্তাকিদেরকে। যাদের ভিতরে তাকওয়া আছে এদেরকে কোরআন গাইড করবে, সঠিক পথে চলতে সাহায্য করবে। প্রিয় বন্ধুগণ, অতএব তাকওয়া হলো এমন একটি গুণ, যেই গুণটি অর্জন করা ছাড়া কোনো মুমিন জান্নাতে যেতে পারবে না, যেই গুণটি অর্জন করা ছাড়া কোনো মুমিন আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে না, যেই গুণটি অর্জন করা ছাড়া কোনো মুমিন জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় মানুষ আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে আল্লাহর সকল আদেশগুলোকে পালন করবে আর সকল নিষিদ্ধ কর্মগুলো থেকে বেঁচে থাকবে, পরিহার করবে আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে। কোনো অন্যায় কাজ করতে যাবে সঙ্গে সঙ্গে তার মনের ভিতরে উদ্রেক হবে যে আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস আমার আছে, আমি তো জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মুহূর্তের প্রতিটি কাজের জন্য আমাকে জবাবদিহি করবেন। অতএব আমি যে অন্যায়ের পথে পাও বাড়াচ্ছি এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করে তারপরে সামনে আগাতে হবে, এর জন্য সাজা ভোগ করতে হবে দুনিয়াতেও এবং আখিরাতেও। এই চেতনা, এই বিশ্বাস অন্তরের ভেতর থেকে যখন উদ্রেক হবে আর সেই চেতনার বিশ্বাস থেকে যখন কোনো অন্যায় কাজ থেকে আপনি বেঁচে থাকবেন, এটাকে বলা হয় কি? তাকওয়া। একজন সাহাবী তাকওয়াকে অত্যন্ত চমৎকার ভাবে বুঝিয়েছেন এইভাবে, তিনি বলেছেন, আপনি যখন কোনো এলাকা দিয়ে যাবেন যেই এলাকাটিতে শুধুমাত্র কাঁটাওয়ালা গাছ, পুরা এলাকাতে এমন গাছ রয়েছে যে গাছগুলো সবগুলোতে কাঁটা রয়েছে, আর সে গাছের কাঁটা নিচে পড়ে অনেক কাঁটা বিছিয়ে আছে, আপনাকে এই জায়গাটা পার হয়ে সামনে যেতে হবে। তখন আপনি সেখানে কিভাবে চলবেন? আপনি চলার সময় খেয়াল করবেন নিশ্চয়ই যে কোন জায়গায় কাঁটা নাই সেখানে পাও দিবেন। এভাবে বাছাই করে 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 পাও দিয়ে দিয়ে আপনি জায়গাটা পার হবেন। এরপরেও আপনার পায়ে কখনো অবচেতনে, অসচেতনতার কারণে কাঁটা ঢুকে যেতে পারে, তখন আপনি ওই কাঁটা নিয়েই চলবেন না, বরং সঙ্গে সঙ্গে ওইটা খুলে ফেলে দিয়ে আবার সামনে চলা শুরু করবেন আরো সাবধান হয়ে। একজন মানুষ মুত্তাকি হবে এর মানে হলো তিনি এইভাবে চলবেন, এটার নাম তাকওয়া। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু চাকচিক্য রেখে দিয়েছেন, বহু হারামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুশোভিত করে রেখে দিয়েছেন,
আকর্ষণীয় করে রেখে দিয়েছেন, যেটা দেখলে বান্দার মন সেদিকে টানে, আকর্ষণ করে, বান্দা সেখানে ঝাঁপিয়ে পড়তে মনে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত আকর্ষণের বস্তু, সেই সমস্ত হারাম বস্তুগুলোকে যে ছিটিয়ে রেখেছেন সারা পৃথিবীতে, সেটা নারী হোক, সেটা অর্থ হোক, সেটা পদের লোভ হোক, সেটা নাম যশ খ্যাতির লোভ হোক, যত রকম অন্যায় আছে, যত রকম নিষিদ্ধ কর্ম আছে, সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কাঁটার মতো বিছিয়ে রেখেছেন। আর এই দুনিয়া নামক এই জায়গা থেকে পার হয়ে আমাদেরকে আখিরাতে যেতে হবে। এই কাঁটাগুলো থেকে বেছে 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 চলে যে ব্যক্তি এই কাঁটা বেছে বেছে চলে, এই ব্যক্তি হলো মুত্তাকি। যে ব্যক্তি এই বাছাই করে করে চলতে পারে তার নাম মুত্তাকি, তার ভেতরে তাকওয়া আছে। যদি কখনো এই কাঁটা লেগে যায়, অন্যায় হয়ে যায়, সঙ্গে সঙ্গে কাঁটা খুলে ফেলবে, অর্থাৎ তওবা করবে, আল্লাহর কাছে মাপ চেয়ে আবার নতুন করে আরো শক্তভাবে, আরো সচেতন এবং সাবধান হয়ে সামনে চলবে। এর নাম কি ভাই? তাকওয়া। যেই ব্যক্তি বাছাই করে করে চলে, হিসেব করে করে চলে, আল্লাহর ভয়ে সব জায়গায় পাও বাড়াইতে পারে না, সব জিনিস করে না, সব কথা বলে না, সব জায়গায় হাত দেয় না, এই ব্যক্তি হলেন মুত্তাকি। এই গুণটি যার ভেতরে আছে, সেই গুণটিকে বলা হয় কি? তাকওয়া। প্রিয় ভাই আমার, এই মুত্তাকিদেরকে আল্লাহ বড় ভালোবাসেন, যারা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে অন্যায় কাজ থেকে বেঁচে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান করুন। আমাদের পরিবার পরিজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের ইমাম বানিয়ে দেখ। আমাদের সবার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার গুণটি দান করুন। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং যাদেরকে ভালোবাসেন, সেই সৌভাগ্যবান ব্যক্তিদের ভেতরে তৃতীয় নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে ইনসাফের গুণ আছে, ন্যায় এবং নিষ্ঠার গুণ আছে। যে ব্যক্তি অন্যায় করেন না, অবিচার করেন না, অন্যায্য কাজ করেন না, ইনসাফ করেন, সুবিচার করেন, যাকে কোরআনের ভাষায় বলা হয়েছে মুকসিত। মুকসিতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। কোরআনে কারীমের 3 জায়গায় এই ব্যক্তিকে, এই শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। তার ভিতরে একটি হলো সূরা মায়েদার 42 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত। আর আপনি যদি মানুষের মধ্যে কখনো বিচার করেন, সালিশ করেন, মীমাংসা করেন, কোনো বিষয়ে করতে বসেন, তাহলে ফাহকুম বাইনাহুম বিল কিসত, তাহলে মানুষের মাঝে আপনি বিচার করবেন ন্যায়সঙ্গতভাবে, ইনসাফের সাথে। অন্যায়, অবিচার, জুলুম এটা করবেন না, বরং ইনসাফের সঙ্গে আপনি বিচার করবেন। কেন? কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা সুবিচার করেন, যারা ইনসাফ করেন, নীতি থেকে কখনো সরে যান না, এই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। প্রিয় ভাই আমার, তাহলে মুকসিত হতে হবে, অর্থাৎ ইনসাফকারী হতে হবে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে বলেছেন, ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদল ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। মুমিনদের একসাথে বসবাস করতে গেলে একজনের সাথে অন্যজনের কোনো বিষয় নিয়ে ঝগড়া ফাসাদ হতে পারে, গন্ডগোল হতে পারে, মনোমালিন্য হতে পারে, ভুল বুঝাবুঝি, মারামারির পর্যায়ে যেতে পারে। যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা যদি ফিরে আসে, তাহলে ফাসলিহু বাইনাহুমা, উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দাও। তোমরা তাদের উভয়ের মধ্যে কি করে দাও? মীমাংসা করে দাও। আরো বরং তাদের মধ্যে জিদ বাড়াই দিও না, যে না ছাড় দেওয়া যায় না, সামনে বাড়তে হয়, এটা দেখে ছাড়তে হয় না। বরং মুমিনদের দুটি দল গন্ডগোল ফাসাদে মারামারিতে লিপ্ত হলে তারা যদি ফিরে আসে, তাহলে তাদের মধ্যে মীমাংসা তোমরা করে দাও। আর ওয়া আকসিতু, মীমাংসা করার ক্ষেত্রে বিল আদল, ইনসাফের সঙ্গে মীমাংসা করবে, জুলুম করবে না কারোর প্রতি, কোনো একটা সাইডে টানবে না, বরং ইনসাফের সাথে সে যেই হোক না কেন, তোমার প্রিয়জন হতে পারে, ঘরের লোক হতে পারে, আত্মীয় হতে পারে, পরিচিত হতে পারে, বন্ধু হতে পারে, কিন্তু মীমাংসা করতে হবে কিভাবে? ইনসাফের সঙ্গে। যেটা ন্যায় সেটা বলতে হবে, যেটা অন্যায় সেটাও বলতে হবে। ওয়া আকসিতু, আর তোমরা ইনসাফ করবে, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফকারীকে কি করেন? ভালোবাসেন। প্রিয় ভাই আমার, আমরা কোথাও যাচ্ছি, প্রতিমধ্যে হয়তো গাড়িতে বা রাস্তায় আমার সঙ্গে যিনি আছেন, আমার পরিচিত বন্ধু বা কাছের লোক, তার সঙ্গে অপরিচিত একজনের সাথে কোনো এক বিষয় নিয়ে গন্ডগোল লেগে গেল। সাধারণত আমরা কি করি? আমার সাথের যে লোক থাকেন তার পক্ষ নিয়েই আমরা সেটাকে মিটমাট করার চেষ্টা করি। অথচ
এটা একজন মুমিনের চরিত্র না। এই গুণ থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়া যাবে না। আমি যদি চাই যে আমার মালিক আমাকে ভালোবাসুক, আমার রব আমাকে ভালোবাসুক, জান্নাতের চাবিকাঠি যে আল্লাহর হাতে, সে আল্লাহ আমাকে ভালোবাসুক, এটা যদি আমি চাই, তাহলে আমার সে প্রিয় পরিচিত আপনজন লোকটিও যদি অপরিচিত কোনো লোকের সঙ্গে ঝগড়া বিবাদে, মারামারিতে, কাটাকাটিতে বা যে কোনো কিছু নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়, তাহলে আমার দৃষ্টিতে যেটা ইনসাফ এবং যেটা হক এবং সত্য মনে হবে সেটা আমাকে বলতে হবে, যদিও আমার নিজের লোকের বিরুদ্ধে যায়। স্বজন প্রীতি করে অন্যায় অবিচার করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন। সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে আরো বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন। ওই সমস্ত কাফেরেরা, ওই সমস্ত অমুসলিমেরা যারা তোমাদের সঙ্গে ধর্মযুদ্ধে লিপ্ত হয়নি, মারামারিতে লিপ্ত হয়নি, লড়াই করেনি, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, আর তোমাদের দেশ থেকে, তোমাদের বাড়ি থেকে, তোমাদেরকে এলাকা থেকে বের করে দেয়নি, জুলুম করেনি, আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সদ আচরণ করতে নিষেধ করেন না, তাদের প্রতি ইনসাফ করতে নিষেধ করেন না। অমুসলিম যদি আপনার প্রতি অবিচার না করে, আপনাকে দেশান্তর না করে, আপনার সঙ্গে লড়াইয়ে লিপ্ত না হয়, ধর্মযুদ্ধে লিপ্ত না হয়, আপনার দিন পালনে আপনার সঙ্গে বাধা হয়ে না দাঁড়ায়, আপনার প্রতি বাধা হয়ে না দাঁড়ায়, তাহলে সেরকম অমুসলিমের সঙ্গে সুন্দর আচরণ করতে, তার প্রতি ন্যায় এবং ইনসাফের আচরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না? বাধা দেন না। তার মানে তাদের সঙ্গে সুন্দর আচরণ করা যাবে। তাহলে এখান থেকে আমরা একটি জিনিস এটাও জানতে পারলাম যে অমুসলিমদের সঙ্গে আমরা যদি বসবাস করি, তাদের সঙ্গে সুন্দর আচার আচরণ করতে, সদাচরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাধা দেননি, বরং এটা আমাদের করা উচিত। এবং তাদের মধ্যে, আমাদের মধ্যে অথবা তাদের পরস্পরের মধ্যে যদি কখনো গন্ডগোল ফাসাদ দেখা যায়, তবুও মুসলিম হিসাবে এক পক্ষকে আমি টানবো আর তার পক্ষে ফয়সালা করব, যদিও সে অন্যায়কারী হয়, এটা কোনো মুসলিমের গুণ হতে পারে না। বরং অমুসলিমদের সঙ্গেও ইনসাফ করতে হবে। মুসলিমের সাথে যদি অমুসলিমের গন্ডগোল হয়, সেখানেও কি করতে হবে? ইনসাফ এবং ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইনসাফের গুণ অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন সেই সৌভাগ্যবান মানুষদের ভিতরে 4 নম্বর শ্রেণীর লোক হলেন তাওয়াব, যিনি অনেক বেশি তওবা করেন, বারবার তওবা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেন, তওবা নিয়মিত করতে থাকেন এবং তওবাকে ঠিক রাখার চেষ্টা করেন। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এক জায়গায় ইরশাদ করেছেন সূরা বাকারার 222 নম্বর আয়াতে, ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। তাওয়াব, তায়েবুন এর অর্থ হলো তওবাকারী, আর তাওয়াব মানে হলো যে অনেক বেশি তওবা করে, অনেক ভালোভাবে তওবা করে, যার ভিতরে তওবার গুণ অনেক বেশি মাত্রায় আছে, তাকে বলা হয় কি? তাওয়াব। সাধারণ তওবা করে, অন্যায় হলো, অন্যায় থেকে ফিরে আসলো আল্লাহর দিকে, এই লোক তায়েব হলেন। আর তাওয়াব হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি সারাক্ষণ তওবা করে। তওবা তার নেশা, তার পেশা, তার অন্যতম কাজ, অন্যতম দায়িত্ব, সে সব সময় তওবা করতেই থাকে, কখনো তওবা করতে পিছপা হয় না, বেশি বেশি তওবা করে এবং সঠিকভাবে তওবা করে, এই ব্যক্তিকে বলা হয় তাওয়াব। যেমন আরবিতে সায়েক বলা হয় সাধারণ ড্রাইভারকে, আর সাওয়াক বলা হয় যার কাজই হলো সারাদিন ড্রাইভিং করা, পেশাই হলো তার গাড়ি চালানো, তাকে বলা হয় সাওয়াক। খাদেম বলা হয় সেবককে, যে খেদমত করে তাকে বলা হয় খাদেম, সাধারণ সেবককে। আর সেবা করা এটাই তার পেশা, এটাই তার কাজ, সারাক্ষণ সে সেবা করে বেড়ায়, এই ব্যক্তিকে বলা হয় খাদ্দাম বা খাদ্দামা মেয়ে হলে। প্রিয় বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি সাধারণভাবে তওবা করলো, এই ব্যক্তিকে তায়েব বলা হয়। আর যে সব সময় তওবা করে, তওবা করতেই থাকে, সারাক্ষণ তওবা করতে থাকে, সারাক্ষণ ফিরে আসতে থাকে, এই ব্যক্তিকে বলা হয় তাওয়াব। আর এই তাওয়াব ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ভালোবাসেন। প্রিয় ভাই, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালোবাসেন তা নয়, বান্দাও এই ধরনের ব্যক্তিকে ভালোবাসেন। কোনো লোক অন্যায় করেছে, অন্যায় করার পরে যদি ফিরে এসে আপনার কাছে বলে যে ভাই সরি, আমি ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও, আমি খুবই লজ্জিত যে আমার দ্বারা এই ভুলটি হয়ে গেছে, আপনি কি ওই লোকটিকে ভালোবাসবেন না? তার এই আচরণের কারণে, যে সে তার ভুল বুঝতে পেরে আপনার কাছে মাপ চেয়েছে, আপনার কাছে ফিরে এসেছে। যে ব্যক্তি গোয়ার তুমি করে ফিরে আসেনি,
ওই ব্যক্তির তুলনায় এই ব্যক্তির প্রতি আপনার অনেক ভালোবাসা হবে না। কোনো কোনো ক্ষেত্রে বরং অন্যায় না করলে যে ভালোবাসা তৈরি হতো, অন্যায় করার পরে ভুল স্বীকার করে ফিরে আসার পর তার চাইতে বেশি আরো কি হয়, ভালোবাসা তৈরি হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা আমলটিকে অনেক বেশি পছন্দ করেন, অনেক বেশি পছন্দ করেন। এত বেশি ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দা যখন অন্যায় কাজ করার পরে তওবা করেন, ফিরে আসেন, ভুল থেকে শুধরায় নেন নিজেকে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষ জীবন ফিরে পেয়ে যে আনন্দিত হয় তার চাইতে বেশি আনন্দিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তওবাকারীদের ভিতরে শামিল হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, মানুষ মাত্রই ভুল ত্রুটি হবে। কুল্লু বনি আদম খাত্তা, সকল আদম সন্তানই ভুল ত্রুটি এবং অপরাধ তাদের দ্বারা কম বেশ হতে থাকে। সব সময় ভুল ত্রুটি আমাদের দ্বারা হয়। আর এই ভুল ত্রুটি হওয়া মানুষগুলোর ভেতরে আবার সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো মানুষ হলেন ওই ব্যক্তি ওয়াখাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা ভুল হওয়ার পরে ওই ভুলের উপরে অটল থাকে না, বরং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাপ চেয়ে ফিরে আসে। ফিরে এসে সে অটল থাকার চেষ্টা করে যে না, আর যেন এই কাজটি আমার দ্বারা দ্বিতীয়বার না হয়। এ হলো তাওয়াব ব্যক্তির গুণ, তওবাকারী ব্যক্তির গুণ। সে আর যেন ওই ভুলটা না হয় সে চেষ্টাটা করে। তারপরেও যদি আবার কখনো হয়ে যায়, বসে থাকে না, সঙ্গে সঙ্গে আবার কি করে, মাপ চাইতে থাকে। আর যত বেশি মাপ চায় আর ফিরে আসে আল্লাহর কাছে, তত বেশি সে আল্লাহর কি হয়, প্রিয় পাত্র হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাই, তওবার মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায়। নবী আলাইহিস সালাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি ভুল করার পরে, অন্যায় করার পরে তওবা করে ফিরে আসে আল্লাহর রহমতের কোলে, আল্লাহ ভুল করেছি, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাশীল, আমার ভুলের চাইতে তোমার ক্ষমার পাওয়ার অনেক বেশি, তুমি আমাকে ক্ষমা করলে তোমার কিছুই হারানো লাগবে না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। লজ্জিত হয়ে যখন, অপমানিত হয়ে নিজে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চায়, নির্জনে একাকী লজ্জা করে ভুল স্বীকার করে এবং ভবিষ্যতে আর করবে না প্রতিজ্ঞা করে, এই ব্যক্তি অন্যায় যে করেছে সে অন্যায়ের চিহ্নটুকু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির মুছে দেন। সে যেন গুনাহই করে নাই এরকম নিষ্পাপ করে দেন, যদি সে আল্লাহর কাছে কি করে, সঠিকভাবে তওবা করে ফিরে আসে। আল্লাহ আমাদের সবাইকে তওবাকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। শুধু তওবাকারী নয়, বরং তাওয়াবদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করবেন যে সমস্ত ব্যক্তিরা, সেই সৌভাগ্যবান ব্যক্তিদের ভিতরে 5 নম্বরের ব্যক্তি হলেন মুতাতাহহির। সঠিকভাবে, সর্বোত্তমভাবে, সবচেয়ে ভালোভাবে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করেন, এই ব্যক্তিকে বলা হয় মুতাতাহহির। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জায়গাতে ঘোষণা দিয়েছেন যে তিনি মুতাতাহহিরদেরকে ভালোবাসেন। তার একটি হলো সূরা বাকারা 222 নম্বর আয়াত। তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারী যারা তাদেরকে ভালোবাসেন, যেটা একটু আগে শুনলাম। আর তিনি ভালোবাসেন আরো কাদেরকে, যারা উত্তম রূপে ভালোভাবে পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন, ভালোবাসেন। সম্মানিত ভাইয়েরা, এই আয়াত থেকে বোঝা গেল যে পবিত্রতা যদি খুব ভালোভাবে অর্জন করে, পরিচ্ছন্ন থাকে, কেউ পবিত্র থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন, ভালোবাসবেন। এই আয়াতের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন মাসিক অবস্থায় স্ত্রীদের সঙ্গে সহবাস করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। সেই প্রসঙ্গ টেনেই তার ফিনিশিং এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তার মানে এই অবস্থা, যারা এই নোংরামি এবং এই নিন্দনীয় কাজ থেকে বেঁচে থাকে, অর্থাৎ এই অবস্থায় সহবাস থেকে যারা দূরে থাকে, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। সূরা তাওবার 108 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াওম আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। মদিনায় মুনাফিকরা একটা মসজিদ নির্মাণ করেছিল, যেটা ছিল মসজিদে দিরার। এই মসজিদ নির্মাণ করেছে তারা মুসলমানদের ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য। ওখানে বসে তারা নামাজের জায়গায় তারা ষড়যন্ত্র করবে, এই চিন্তা করে তারা এই মসজিদটা বানাইছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওই মসজিদে আপনি যাবেন না। তারা দাওয়াত দিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মসজিদ উদ্বোধন করার জন্য। আল্লাহ বলেছেন, লা তাকুম ফি, আপনি সেখানে গিয়ে সালাত পড়বেন না, অর্থাৎ সেখানে দাঁড়াবেন না, যাবেন না। কেন? কারণ মসজিদ তো তাকওয়ার উপরে ভিত্তিশীল হয়, মসজিদের ফাউন্ডেশন হয় তাকওয়ার উপরে।
আর এই মসজিদই হয়েছে কিসের উপরে? ধান্দা এবং ষড়যন্ত্রের উপরে। অতএব এই মসজিদে আপনি দাঁড়াবেন না, যাবেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে একটা পর্যায়ে এসে বলেছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। সেই এলাকাতে কিছু লোক আছে যারা পবিত্রতা অর্জন করতে খুব বেশি পছন্দ করেন, ভালোবাসেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন, ভালোবাসেন। ভাইরা আমার, তাহলে পবিত্রতা অর্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়া যাবে। পবিত্রতা কয়েকভাবে হতে পারে। একজন মানুষ শিরক থেকে, বাতিল আকীদা থেকে পবিত্র এবং পরিচ্ছন্ন থাকবেন, নিজেকে খালেস এবং পিওর করবেন, এটা এক ধরনের পবিত্রতা। অশ্লীলতা, নোংরামি, ঘৃণিত কর্ম, যেগুলো মাসিক অবস্থায় স্ত্রী সহবাস করা থেকে নিয়ে যত রকমের নোংরামি আছে, এ সব ধরনের নোংরামি এবং অশ্লীলতা থেকে বেঁচে থাকা, এটাও এক ধরনের পবিত্রতা। আর ফরজ গোসল হলে উত্তম রূপে গোসল করা, ভালো করে গোসল করা, আর অজু চলে গেলে ভালোভাবে অজু করা, এটাও কি এক ধরনের পবিত্রতা। তাহলে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে যে ব্যক্তি খুব বেশি সিরিয়াস হবে, ভালোভাবে পবিত্রতা অর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা সে ব্যক্তি পাবে। ঈমান, আকীদা এবং চিন্তা চেতনা, এই সমস্ত ক্ষেত্রে যত প্রকার নোংরামি আছে সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র থাকার তৌফিক দান করুন। অশ্লীল, নোংরা, ঘৃণ্য এবং যত রকম বাজে কাজ আছে সে সমস্ত কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁচে থেকে আমাদেরকে পবিত্র থাকার তৌফিক দান করুন। আর ওযু, গোসল ইত্যাদি করার ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুতাতাহহির, সর্বোত্তম রূপে পবিত্রতা অর্জনকারী হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, 6 নম্বর সৌভাগ্যবান ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন, তিনি হলেন সাবের, ধৈর্যশীল, যার ভিতরে সবরের গুণ আছে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ব্যক্তিকে ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন, ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়ামা যাউফু ওয়ামা ইসতাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। কত নবী দুনিয়াতে এসেছেন, তাদের সঙ্গে তাদের সহচররা ছিলেন, তাদের সাথী সঙ্গীরা ছিলেন, তারা তাদের সঙ্গে, নবীদের সঙ্গে আল্লাহর রাহে জিহাদ করেছেন এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে বিপদ আপদ, কষ্ট, মুসিবতে তারা ভেঙে পড়েননি, অটল অবিচল ছিলেন এবং তারা দুর্বল হননি, তারা কোনোভাবেই সেখান থেকে সরে যাননি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ধরনের অবিচল, অটল থাকা ব্যক্তিদের, ধৈর্য ধারণকারী ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবরকারীদেরকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন, পছন্দ করেন। তাহলে ভাই, আল্লাহর প্রিয় পাত্র এবং পছন্দের ব্যক্তি হতে হলে আমাকে সবরের গুণটি অর্জন করতে হবে, সবর এবং ধৈর্যশীল হতে হবে। সবর কাকে বলে ভাই? সবর মানে হলো নিজেকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, এটাকে বলে কি? সবর। একজন মানুষ তার রাগকে নিয়ন্ত্রণ করলো, এটাও সবর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর এক হাদিসে বলেছেন, একজন ব্যক্তি খুব বেশি বাহাদুর, সে অনেক বেশি শক্তিশালী, অনেক শক্তি থাকার কারণে সে কুস্তিতে, লড়াইয়ে জিতে যায়, তো এই ব্যক্তিকে তোমরা বাহাদুর বলো না, এই ব্যক্তি আসল বাহাদুর না। আসল বাহাদুর হলো সেই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, ধৈর্য ধরতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে, যা তা বলে ফেলে পরে জিহ্বা কামড়ায় না, আফসোস করে না, বুঝে শুনে রাগ ছাড়ে, এই ব্যক্তি হলো আসল বাহাদুর। প্রিয় ভাইরা আমার, সবর বা ধৈর্য 3 প্রকার। একটা হলো আস-সবরু আলা তাআত, আল্লাহর যে আদেশগুলো আছে সেগুলো করতে মনে কিন্তু চায় না, সেখানে মনকে বেঁধে রাখা, মনকে সেখানে আটকিয়ে রাখা, এটা হলো এক প্রকারের সবর। মনকে সেখানে কন্ট্রোল করা, সবর শব্দের অর্থই হলো আটকিয়ে রাখা, নিয়ন্ত্রণ করা, সেখানে মনের উপর নিয়ন্ত্রণ কায়েম করা, মনকে আটকিয়ে রাখা, আল্লাহর ইবাদতের ভিতরে লাগিয়ে রাখা, এটা হলো একটা সবর। আরেক প্রকার সবর হলো আস-সবরু আনিল মাসিয়াত, যত অন্যায় আছে সেগুলো করতে মনে চায় কিন্তু না করে মনকে আটকায় রাখা, ধরে রাখা, সেদিকে যেতে না দেওয়া, এটা হলো আরেক প্রকারের সবর। আর তৃতীয় প্রকার সবর হলো আস-সবরু আলাল মুসিবা, অর্থাৎ বিপদ আপদ এলে তখন হাহুতাশ করে, অস্থির হয়ে, বাজে কোনো মন্তব্য না করে, বাজে কোনো কাজ না করে, বরং আল্লাহর জন্য সবর করা, ধৈর্য ধারণ করা, এ হলো 3 প্রকারের ধৈর্য। এই 3 প্রকারের ধৈর্য যাদের ভিতরে আছে তারা হলেন সবের। আর এই সবেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 3 প্রকারের সবর অর্জন করার তৌফিক দান করুন। প্রিয় ভাই,
7 নম্বরের সৌভাগ্যবান ব্যক্তি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন, তারা হলেন মুতাওয়াক্কিল। মুতাওয়াক্কিল, যার ভিতরে তাওয়াক্কুলের গুণ আছে, তাকে বলা হয়, অর্থাৎ যার ভিতরে আল্লাহর প্রতি ভরসার গুণটি আছে, তাকে বলা হয় মুতাওয়াক্কিল। এই প্রসঙ্গে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। কোন কাজ করার ব্যাপারে যখন তুমি দৃঢ় প্রতিজ্ঞা করবা, ইস্তেখারা করে, পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে নিবা দৃঢ়ভাবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে আর টেনশন করে অস্থির হয়ে সময় নষ্ট করবে না, নিজেকে কষ্ট দিবে না, বরং হেজিটেশনে না ভুগে সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করো। কার প্রতি ভরসা করো? আল্লাহর প্রতি ভরসা করো। ফাইদা আযামতা, যখন কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞা করলে, ইস্তেখারা করে, পরামর্শ করে, সঠিক উপায় অবলম্বন করে কোনো কাজ করার জন্য সিদ্ধান্ত চূড়ান্ত করলে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে আর হেজিটেশনে ভোগার দরকার নাই। মুমিন হিসাবে আল্লাহর প্রতি কি করো? তাওয়াক্কুল করো, ভরসা করো। কেন? কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ ভালোবাসেন কাদেরকে ভাই? তাওয়াক্কুলকারীদেরকে, যাদের ভিতরে আল্লাহর ভরসা আছে তাদেরকে। প্রিয় ভাই, আল্লাহর ভরসা এই গুণটি যখন কোনো মুমিনের ভিতরে থাকে, তখন প্রমাণিত হয় এই লোকটি আল্লাহর প্রতি বিশ্বাস আছে। প্রত্যেক মুমিন মনে রাখতে হবে, প্রত্যেক মুমিনকে বিশ্বাস করতে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্ত কর্মের বিধায়ক, তিনি নি'মাল ওয়াকিল, সর্বোত্তম কর্ম বিধায়ক, তিনি আমাদের জন্য যথেষ্ট, তিনি আমার দুনিয়া আখিরাতের সকল কাজ দেখছেন, তার হাতে সকল কিছুর কন্ট্রোল, তিনি আমার জন্য কল্যাণকর হয় সেই ফয়সালাই করবেন। এই আস্থা আল্লাহর প্রতি রাখা এবং আল্লাহর প্রতি ভরসাটা রাখা পূর্ণ মাত্রায়, এটার নাম কি? তাওয়াক্কুল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল কাজে, দুনিয়া আখিরাতের প্রতিটি কাজে তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। ভরসা থাকবে কার প্রতি ভাই? আল্লাহর প্রতি। পূর্ণ আস্থা থাকবে আল্লাহর প্রতি। দুনিয়ার কোনো মানুষের প্রতি, দুনিয়ার কোনো আসবাব বা মাধ্যম উপকরণের প্রতি আমাদের যে আস্থা বা ভরসা থাকে, তার চাইতে আল্লাহর প্রতি ভরসা মুমিনের অনেক বেশি মাত্রায় থাকতে হবে। এটা খুব সহজ বিষয় নয়। ইমানের সর্বোচ্চ শিখরে উঠতে পারলেই তাওয়াক্কুলের গুণটি কি হয়? অর্জিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই গুণ অর্জন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ যেই শ্রেণীর লোকের কথা বলে শেষ করব, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, পছন্দ করেন, সেই ব্যক্তিদের ভিতরে সর্বশেষ ব্যক্তি হলেন ওই ব্যক্তিরা যারা আল্লাহর রাহে দাঁড়িয়ে জিহাদ করেন। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একে অন্যের সঙ্গে মিলিত হয়ে আল্লাহর রাহে নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত থাকেন, জিহাদে লিপ্ত হন। সেই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। কোরআনে কারীমে সূরা সফের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা। যে সমস্ত লোকেরা আল্লাহর রাস্তায় জিহাদ করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, কান্নাহুম বুনয়ানুম মারসুস, একটি বাগানে যেরকম একেবারে সারিবদ্ধভাবে সমানভাবে অনেকগুলো গাছ দাঁড়িয়ে থাকে, তারা সেরকম সুদৃঢ়ভাবে, সারিবদ্ধভাবে, সমানভাবে দাঁড়িয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জীবনকে বাজি রাখে। এই লোকগুলাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি ভালোবাসেন। প্রিয় ভাইয়েরা আমার, যদি কখনো আমাদের জীবনে জিহাদে অংশগ্রহণ করার মতো সৌভাগ্য অর্জন হয়, সুযোগ তৈরি হয়, কোনো বিচ্ছিন্নতাবাদ, কোনো ভুল পথ নয়, বরং উলামা একরামের সিদ্ধান্ত মোতাবেক যদি কখনো আল্লাহর রাহে, আল্লাহর জন্য জীবন বাজি রাখার সুযোগ তৈরি হয়, তখন সেখানে এইভাবে যদি আমরা জিহাদে অংশগ্রহণ করতে পারি, আল্লাহর রাহে জীবন বিলাতে পারি, জীবন উৎসর্গ করতে পারি, জীবনকে বাজি রাখতে পারি, তাহলে আমরাও প্রিয় পাত্র হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই গুণটিও অর্জন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, তাহলে এই 8টি গুণের ভিতরে এই শেষের গুণটি সচরাচর বা সব সময় আমাদের অর্জন করা হয়তো সম্ভব হবে না, কিন্তু এর আগে যে 8টি গুণের কথা বলেছি তার সবগুলো গুণই আমাদের একই সঙ্গে নিজেদের ভেতরে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করতে পারি কি পারি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমি আবারও এক নজরে বলে দিচ্ছি, যে সমস্ত লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন বলে কোরআনে জানিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন, সেই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদের ভিতরে 1 নম্বরের ব্যক্তি হলেন মুহসিন, যার ভিতরে ইহসান আছে, যে সঠিকভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে,
আর বান্দার প্রতি অনুগ্রহ করে, সবার সঙ্গে ভালো আচরণ করে, সব কাজগুলো ভালোভাবে করে। এহসান যার ভিতরে আছে তাকে আল্লাহ ভালোবাসেন। দ্বিতীয় হলেন মুত্তাকি, যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয়, হারাম কাজ থেকে বাঁচেন এবং আল্লাহর নির্দেশগুলো মেনে চলেন, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ভালোবাসেন। তৃতীয় হলেন ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে ইনসাফের গুণ আছে, ন্যায়নিষ্ঠার গুণ আছে, যে ব্যক্তি ইনসাফ করে, অবিচার করে না কারোর প্রতি। আর চতুর্থ হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করেন, এবং শুধু তওবা করেন তাই নয়, বরং সবসময় তওবা করতে থাকেন এবং তওবার উপরে অটল অবিচল থাকেন, নিয়মিত তওবা করেন, একবার ভঙ্গ হয়ে গেলে আবার আল্লাহর কাছে ফিরে চলে আসেন, বসে থাকেন না। 5 নম্বর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন, তিনি হলেন মুতাতাহির, উত্তম রূপে পবিত্রতা অর্জনকারী। সেটা ঈমান আকীদার ব্যাপারে হতে পারে এবং নোংরামি অশ্লীলতা যত আছে সেগুলো থেকে বেঁচে হতে পারে, এবং ওযু গোসলের ক্ষেত্রে সর্বোত্তম ভাবে ওযু গোসল করে পবিত্রতা অর্জন করা হতে পারে। 6 নম্বর যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন, তিনি হলেন সওয়াবের ধৈর্যশীল ব্যক্তি। আর 7 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জনকারী বা আল্লাহর ভালোবাসা যিনি পাবেন, আল্লাহ যাকে ভালোবাসবেন তিনি হলেন মুতাওয়াক্কিল, আল্লাহর প্রতি যার ভরসা আছে। আর 8 নম্বর হলেন যারা আল্লাহর রাহে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে জিহাদে লিপ্ত হয়, নিজের জীবন বাজি রাখে, এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুন, আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করুন, এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।